একটা মানুষের কয়টা দেহ? আজকে একটু গণিত পড়াবো। সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া, গান গান, মরা পোড়াই নিয়ে তিনখান গান গান, আর গায়ক যদি সময় না দেওয়া হয় ও রাগ করে চলে যায়, আমার ফিরে টাকি দেখিস, দেখাই দেবান। এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি। কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম। এই মরা পোড়াই নিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গান কি? গান মানে জ্ঞান। এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায়, যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায়, ওটা গান হয়, ওটা জ্ঞান হয়। আর যদি এখানে ঢলীয় প্রেম করলাম, 13 জনে কুলাকুলি দিলাম, বাড়ি যেয়ে মোটেই বললাম না, এইখানে কুলাকুলি করলাম, বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম, এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম, নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না, পরের বউরে কুলাকুলি দিতে বাড়ি আরাম থেকে, এইরকম কিছু শয়তান আছে। আছে কি না বলবেন? এগুলো কিন্তু ধর্ম না। কি রাগ করছেন আমার কথায়? কি এটা কি? হ্যাঁ, কি রে? আস্তে, আর কি করবা না। যে কথাটা বলছি সেটা আগে শোনো। আগে কথাটা যেটা, এটা কি আমাদের চলছে কি না? তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে। এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাব, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহে বেদী হতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদী হওয়ার কারণে। ও মা, এখন একটু ঠান্ডা করো মা, আস্তে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। এই পঞ্চভৌতিক দেহটা, এটা মাটির দেহ, এটাই বেদী হতে পারে। কেন? এই দেহটাই হচ্ছে বেধির মন্দির। যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না, এখনো মৃত্যুর সাথে লড়ছে, তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু আসছে না। এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ড, আমার একটু আঘাত লাগে, ওরে মারে, ওরে বাবারে, বন্ধুরে, কিটা কোথায় আসিস রে, ধর রে। আর যে ব্যক্তি এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না, এখন এর দেহটা, এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক, এরা কি এক হতে পারে? কি এক হবে? কথা ভালো করে বুঝতে হবে। এক হবে? এক হবে না। তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয়? যেমন জেলের অপর নাম হচ্ছে কি? সংশোধনাগার। জেলখানার অপর নাম কি? জেলখানার শুদ্ধ বাংলা নাম কি? সংশোধন আগার। যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া, এটাকে বলে হয় সংশোধনাগার। তাই আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, অন্য ধর্মে নেই। সনাতনে কি আছে? এমাই, তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো, আর যার বাচ্চা তার কাছে দাও। তোমরা বুড়িরে রাখতে পারবা না, ওর এখন অন্য কিছু দরকার। বোঝো না তোমরা? শুধু ওইটাকে যাইতে ধরলে কি থাকবে? এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয়। এই মত্তলোকটা হচ্ছে সংশোধনাগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি, ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই। এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার স্বধামে নিয়ে যাব, আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না। এই জন্য সাধুদের বেদি হয়। আর এক প্রকার আছে, বেধিও মুক্তি চায়।
অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, বেধিও মুক্তি চায়। এই কারণে ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায়। আমি সাধু সঙ্গ করে আমার এই বেধিকুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি। যদি আমি ওই বেধি হয়ে সাধুর শরীরে থাকতে পারি, আমার জীবনে আর কিছু না হোক, আমি সাধুর বদন হইতে একটু হরি কথা শ্রবণ করিব। আর কি করবে? সাধু বদনে হরি কথা বলবে, আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে। আমার বেধিকুল ধন্য হয়ে যাবে, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো। এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি হচ্ছে মহা ঔষধি। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি হচ্ছে কি? মহা ঔষধি। সাধু চরণ ধুলি লাগবে রোগা, আমি বসে আছি আশা সিন্ধু নদীর কিনারায় সদা, কবে সাধুর চরণ ধরি লাগবে মোর, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়, আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদা, গৌর হরিব। কবে সাধু চরণ ধুলি লাগবে মোর, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। প্রতিটা বেধিও চায় সাধু সঙ্গ করব, আমি সাধু রঙ্গে গিয়ে আমার জন্ম ধন্য করিব। আমি ভক্তের অঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে, ভক্তের পরশে আমার জন্ম ধন্য হয়ে যাবে। এজন্য আমার কখনো কখনো কোন মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে, যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে, এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিনে না, তার গুরু ছাড়া কিছু জানে না। সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে, এমন কোন ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না। ওই ভক্ত যত বেদি হোক না কেন, মারাত্মক কর্মপাকে একটা বেদি হয়েছে, ওই বেদিটা বলছে, গুরুদেব আমি তো আর এই বেধির যাতনা সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে আমাকে এই বেদি থেকে নিষ্কৃতি দাও, না হলে আমাকে মৃত্যু দাও। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, না না বাবা, শুধু ভক্ত ভগবানকে চাই না, ভগবানও কোনো কোনো সময় ভক্তকে চাই রে। সদ্গুরু
সদ্গুরু বললেন, বাবা তোর যে ব্যাধিটা আছে না, তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না, তুই বদন ভরে হরি নাম কর, ওই নামে তোর ব্যাধি আমার কাছে চলে আসবে, ভয় নেই মা, ভয় মা, ভয় তোর কোনো ভয় নেই, ওই ব্যাধি আমাকে দে, তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম কর। যেদিন ভক্ত হরিদাসকে বাজে বাজারে বেত্রাঘাত দিয়েছিল না, হরিদাস শুধু নাম করছে, কাজের নির্দেশে একে একে বাজে বাজারের বেত্রাঘাত যখন দিচ্ছে, ওদিকে মহাপ্রভু হরিদাসের পিঠে যখন বেত্রাঘাত করছে আর মহাপ্রভু ছটফট করে চিৎকার করছে, যখন হরিদাসের পৃষ্ঠ দেশে বাড়ি মারছে, মহাপ্রভু কেঁপে উঠছে, কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে মহাপ্রভু। হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল ঝরছে। ভাই তোমরা যত চেষ্টা করো না কেন, আমার জীবনে যেদিন হতে নাম আমি শ্রবণ করেছি, নামকে ভালোবেসেছি, সেদিন হইতে নামের মাঝে আমি মরে গেছি, আর আমি নাম ছাড়া কোনোদিন থাকতে পারবো না, নাম আমাকে ভুলাতে পারবে না। কোনোদিন আমাকে নাম ভুলাতে পারবে না। হরিদাস আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম, তুমি মরছো না কেন? কিভাবে তোমার মৃত্যু? তুমি যদি না মরো তাহলে কাজী সাহেব যে আমাদের গরদান দেবে, সাধুর দয়াটা কত রে, আহা সাধুর কত প্রেম, ভক্তের কত উদারতা। ও ও ভাই আমি না মরলে তোমাদের গরদান দেবে? হ্যাঁ হরিদাস। ও ভাই তোমরা আমাকে যত ব্যত্রাঘাত করো, ও দিয়ে আমাকে মারতে পারবে না, তাহলে একটা কাজ করো, কি আমার সাথে সাথে যদি তোমরা বদন ভরে তোমরাও হরি নাম করো, কৃষ্ণ আমি যে নাম করছি আর তোমাদের বদনে যদি ওই কৃষ্ণ নাম হয়, আমি ওই নাম শ্রবণ করিতে করিতে আমি মারা যাব, তোমাদেরকে মুক্তি দিয়ে যাব। চাই না আমি মরে গিয়েও যদি তোমরা জীবিত থাকো, তাহলে আমি তাই চাই, আমি মরে যাব, তুমি তোমরা নাম করো। নাম ভুলে যেও না, নাম করো। যারা নাম করার অপরাধে আজ হরিদাসকে মারছে, তারা নাম করছে। যখনই নাম করছে না, হরিদাস নামে মাতোয়ারা হয়ে বাহ্যিক জ্ঞান হারিয়ে প্রায় মৃত্যুর ন্যায় ভাবাবেশে পড়ে গেছে। সবাই তুলো ধরেছে না, কে দেখছে না, শ্বাস বহিছে না, ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে। এক গ্রুপ ভাবছে যে ও মুসলমানের ছেলে ছিল, ও হিন্দুদের দলে গেল, ওকে মাটি দাও। আর এক গ্রুপ বলছে না না, ও যখন ওই দলে গেছে ওকে পুড়িয়ে দাও। আর এক গ্রুপ বলছে না না, তা করা যাবে না, ওকে মারাও যাবে, এই পুরানো যাবে না, মাটি দেওয়াও যাবে না। বোঝেন তো, এই 2023-24 মধ্যে আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে, যে হিংসা, জাতি হিংসা শুরু হয়েছে, আর এর চেয়ে আগে আরো কত ছিল? 500 বছর আগে কত ছিল? 530-35 বছর আগে আরো বেশি ছিল কিনা? হ্যাঁ, তৎকালীন সময়ের কথা বলছি। হরিদাসকে কি করা যাবে? বলছে ওকে
আগুনেও পুরান যাবে না, মাটিও দেওয়া যাবে না, ওর এই গঙ্গার জলে ফেলে দে। যেমন আমার কানে একটা কথা আসছে, আইজো নাকি কোথাও কোথাও চলছে ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পুরানো যাবে না, এইরকম নাকি আজকাল এখনো এই 2023-24 মধ্যে বলে চলছে কোন কোন জায়গায় শুনছি। এই বদমাশগুলোরে ধরে ধরে মান্দার গাছের সাথে বাইটে পিটে দিয়ে হয়। এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে, মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শ্মশানে পুরানো যাবে না, এই কথা যারা বলে এগুলোকে মাদার গাছের সাথে পাই দিয়ে ওই খেজুরের ডাগা দিয়ে বাইরে দিয়ে হয়। সমান দমন রাম নামে, কুকুর দমন মুগুরে। কুকুর রান্নাঘরে যাওয়া দিলে রাম রাম বললে ফেরে না, ওটারে ঠেঙা মাইরে ফিরাতে হয়। আর যেখানে দৈত্য দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয়। তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট, যারা একটা মৃত্যু ব্যক্তি সৎ কাজ করবার জন্য তাতেও জাতাজাতি বাধায়, ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। শুকরের মুখ দেখা যায়, ওদের মুখ দেখা যায় না। রাগ করছেন নাকি কর্তারা? রাগ করলেও যারা ওই দলে, ওই আমি বলছি যা ওইটি দলেই তারা। এই 2024-এ এসেও যাগো জাতাজাতি এখনো বন্ধ হয় নাই, বর্ণবাদ বন্ধ হয় নাই। ওরা শুয়োরের চেয়ে খারাপ। রক্ত পরীক্ষা করেন, দেন শুয়োরের রক্ত, শুয়োরে জাতের জাত শুয়োরেও টানে, এজ কথা কে না জানে, শুয়োরের চেয়ে খারাপ। শুয়োরেও তার জাতি ভাই টান টানে। আর যারা মানব জাতির মধ্যেই ঘৃণা ছড়াচ্ছে, যারা এখনো বর্ণবাদ ছড়ায়, শ্মশান ধনীমানি রাজা পূজা যেখানে সবাই সমান, সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে, ওরা কি মানুষের মধ্যে নাকি ওরা জানোয়ারের চেয়ে খারাপ? কি কষ্ট পাচ্ছে নাকি কর্তারা? ভাগবতে বকাবকি দিচ্ছি, এমনি এমনি দেই না। এই বাংলাদেশে দেবে না, ভারতবর্ষে কেউ দেবে না, আমি দিয়ে যাব। আমি ভয় পাই না। কে 10 টাকা দিয়ে প্রণাম করবেন আর করবেন না, কে ভাগবতে আনবেন আনবেন না, ওই চিন্তা করে গোপীনাথ চলে না। সত্য যেটা সত্য, সনাতন, সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব। মিথ্যা কোনো অভিনয় করে যাব না। অভিনয় করবার জন্য ভগবান পাঠায়নি, বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব, তাহলে সনাতনী। না হলে ওই 5-8 পার জন্য ভগবান আমাকে পাঠায়নি। এই জন্য শিষ্য হবা কি তেল মেরে শিষ্য করবো, ওই জন্য আসি না। কথা যেটা বাস্তব সেটা বলে যাব। তাই চরণ ধরে করি মানা। এখন এই বর্ণবাদ আর এই জাতিহিংসা থাকলে আপনি মানুষের মধ্যে করেন না, এইগুলোকে ভুলে যান। ভক্ত হতে চেষ্টা করেন, বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না। শুনেছি, নাম বললাম না, এখনো যদি না শুধরান এরপরে এমন আইন করিয়ে দেব। এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখিয়ে যায়, ওইগুলোর মুখ চিনেছি না, ওই যে গরু দাগাই যেমন বাজারে ছাড়িয়ে দিত না আগে দেশে, ওই রকম দাগাই ছাড়িয়ে দেবো। এই বর্ণবাদ যেগুলো করবে তাদের দাগাই ছাড়িয়ে দেবো, যাতে দেখলেই চেনেছে এই যে সেই শয়তান যায়। এজন্য সাবধান। মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে। এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি, এগুলো ঠিক না। কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনারা একমত কি না 2 মত? আপনারা এক পক্ষে আছেন তো? কোন বর্ণবাদ কেউ মানা যাবে না। যে ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এইবার যেদিন হরিদাসকে কি করলেন, গঙ্গার জলে ফেলে দিলেন, আস্তে গঙ্গার জলে ফেলে দিলেন। আপনাদের আছে জানা, লীলা জানা, তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা, ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না। কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয়। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো। আরে গরি দেখাইও না, গরিব যা বাজে বাঁচবে। আজকে গরি ধরায় কাজ হবে না, সাধু টাইট করি দেবো আজকে। তাই শোনা বাবা, কি রাগ হচ্ছেন নাকি আমার? হ্যাঁ, আর একটু সময় আলোচনা পারবো? হ্যাঁ, আপনারা কি বলেন?
ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো? আচ্ছা যাক, তো আর ওগো আমি ভয় পাই নাকি, কিন্তু এই ভয় আবার মাঝে মাঝে পাই। যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে জমকলেরা শনি, এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জান। এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি, তারপরে প্রশ্নে আবার যাই। যেদিন হরিদাস ওই ভাবাবেশে ধীবরের জালে উঠেও যেভাবেই হোক মহাপ্রভু পৌঁছালেন, শ্রী বিষ্ণু হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর ঠাই। দেখে মহাপ্রভু চুপ করে বসে আছে। হরিদাস দণ্ডবোধ করে যখনই দেখতে পায় মহাপ্রভুর পৃষ্ঠ দেশে যেন কে আঘাত করেছে, রুধির দরদর করে রুধির ধারা বইছে। হরিদাস বলছে, এ কি এ কোন নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর কি আজও পৃথিবীতে আছে যে প্রভু তোমার অঙ্গে আঘাত করে, তোমার এই কমল অঙ্গে আঘাত করে? এত বড় দুরাচার কে? তুমি এখনই বলো। হরিদাস, না না, কেউ আমাকে মারেনি। তাহলে তোমাকে মারেনি তোমার রোধের ধারা? বলছে, হরিদাস জানো, আমার এক ভক্ত আমাকে উপহার দিয়েছে। আমার কত বড় দয়ার ঠাকুর, কত বড় প্রেমের ঠাকুর। বলছে, হরিদাস জানো, আজকে এই রুধির ধারা, এই ব্যত্রাঘাত আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে। ভক্তের পুরস্কার আমি নিয়েছি। প্রভু, এ কোন ভক্ত, এমন দুরাচারকে যে তোমাকে এই আঘাত দিয়ে পুরস্কার দিয়েছে? তুমি বলো, বলো, আমি এখনই যাব, তার বদনখানে একটু দেখবো, তার হৃদয়খানে একটু দেখবো। তোমার কমল অঙ্গে, যে অঙ্গে মা সচি মাতা কোনোদিন ধুলা কণা পর্যন্ত লাগতে দেয়নি, আর সেই অঙ্গে এত বড় আঘাত কেমন করে করলো? তুমি একটিবার বলে দাও। প্রভু বলছে, হরিদাস, আমি যদি বলি এই উপহার আর কেউ দেয়নি, তুমি আমাকে দিয়েছ। আমি দিয়েছি প্রভু। হ্যাঁ হরিদাস, তুমি দিয়েছ। তুমি বাজারে বেত্রাঘাত যতবার খেয়েছো, তুমি হা কৃষ্ণ বলে চিৎকার করেছ। যতবার তোমাকে আঘাত করেছে ততবার কৃষ্ণ বলেছ। ওই আঘাত তো তোমার লাগেনি। নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহিয়া। জানো হরিদাস, তুমি যতবার আঘাত খেয়েছো, তুমি যতবার নাম করেছো না, নাম রূপে তো আমি তো কলিতে এসেছি। ওই আঘাতটা আমার পৃষ্ঠ দেশে এসে লেগেছে। হরিদাস চরণ দুখানা প্রভুর জড়িয়ে ধরলেন। প্রভু, আমি বড় অপরাধ করেছি। না না হরিদাস, আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ জানতো না। কথাটা বুঝতে পেরেছি? যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা কেউ জানতো না। তুমি আসো, আমার কাছে আসো। তাহলে এই বেত্রাঘাতের ভার কে নিলেন মহাপ্রভু। তদ্রূপ সদ্গুরু যারা এবং ভগবান যারা, যিনি এসেছেন জগৎ জীবের এই বেধিটাকে হরণ করে মহাত্মারা গ্রহণ করে। এজন্য সাধুদেরও বেধি হয়, ভয় নেই। এজন্য হট করে স্টক করে মরতে দেখে সে পুণ্যবান হয়ে গেছে তা না। ওইটি এরপরে পশুকুলে জন্মগ্রহণ হবে, ওই বাজারের কুকুর হবে, মিষ্টির দোকানে যাবে, ওই আগুনালা চেলা কাঠের বাড়ি খাবে, ওই গরম শিরা পিঠের উপরে দেবে, চার দোকানের জল দেবে। তাইলে তার সে বেদি হয়ে ভগবানের চরণ পাবো, এটা ভালো না ওই চার দোকানের গরম জল খাবো ওইটা ভালো? এই কোনটা ভালো? কোনটা ভালো? তাইলে এই জন্য সাধুদের বেদি হয় যাতে শাস্তি পেয়ে ভগবত ধামে যায়। আর যারা একেবারে অন্যায়কারী,
যারা দুরাচার ওইগুলা হঠাৎ হঠাৎ মরে, মইরে গেলেই বাইসে গেল না, ওদের আবার আসতে হবে ভবের পরে পশু কিংবা কোনো পতঙ্গ রূপ ধরে, তাদের আবার শাস্তি ভোগ করতে হবে। রাধে রাধে, এটাই সনাতন ধর্ম। এই জন্য ও তুই জেনে শুনে করগে পিরি, ও তুই জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে মজনা পিরিতে, পিরিতে না জেনে মজনা পিরিতে, জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে। রাধে, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে মজনা পিরিতে, পিরিতে না জেনে মজনা পিরিতে, ও তুই জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে মজনা পিরিতে, পিরিতে না জেনে মজনা পিরিতে, যদি পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না, পিরিতি করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে জেনে নে না, ওরে যেমন লুহাতে রোষে শোনা, লুহাতে রোষে শোনা, তেমনি ভাব হবে হতে, না জেনে মজনা পিরিতে, রাধে, পিরিতে না জেনে মজনা পিরিতে, ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিল, ভবের পিরি ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিল, ও সে শেষ কালেতে হয় রে মরণ, শেষ কালেতে হয় রে মরণ, গিয়ে প্রেমাধার পথে, না জেনে মজনা পিরিতে, পিরিতে না জেনে মজনা পিরিতে,
এক পিড়িতে বিভেদ চল কেউ স্বর্গে কেউ নরকে গমন, কেউ স্বর্গে কেউ নরকে বসে ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ফকির লালন একই লীলা জগতে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে ও তুই জেনে শুনে কর গে পিরি, জেনে শুনে করবে পিড়িত জেনে শুনে কর গে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে আস্তে আস্তে কথা এখন কিছু বলতে চাই, যদি শোনার মতো ভক্ত আমরা কিছু খুঁজে পাই। একটা প্রশ্ন রয়ে গেছে আমার ওই না কাছে, ধীরে ধীরে সেই না প্রশ্নের জবাব দিতে হবে। দীক্ষার ব্যাপারে একটা প্রশ্ন আছে, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। বাবা এখন শেষ সময় কিস কিস করা আসবে, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। এটা যদি কেউ বলে থাকে আর যদি এটা কেউ বলে, এটা সম্পূর্ণ অবৈধ। আপনাদের আছে জানা, সর্বত্যাগী যিনি, পিতাও যাকে সম্মান করেছিলেন, ঠাকুরদাদাও যাকে সম্মান করেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবেশনে যেদিন মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল, ৬০,০০০ মুনিবর্গ দেখে তার মন কাঁদছিল না, শুধু এসেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী তার কাছে জিজ্ঞাসা করেছিলেন, সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন কে? আগে জানো পরে মানো। সমাজে আজকাল কিছু ব্যাপক সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে, এরকম আছে কি নাই? সাধু বাবা আছে কি না? আছে। বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনের তা আসলে আরে বড় গোসাই হয়ে যায়, ভজনশীলা কিনা তাই না বল। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার লোক আছে না?
কয়দিন আগে আমি নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যায়, ইউটিউবে দেখো নাই, বৃন্দাবনে বসবাসকারী, বিয়ে আগে একটা করছে, এবার গোপনে আর একটা করছে, এজন্য আজও তো খাটছে, তো ওটাও তো বৃন্দাবনবাসী। তো যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, গাইরস্থ গুরুর মধ্য থেকেও সৎগুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবনে, গুরু বাক্য প্রতিপালন করি দেখো। যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। দেখবি গুরু নামে কত বল, কত ফল রে, গুরু নামে কত ফল রে, গুরু নামে কত ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরে মন গুরু নামে বিশ্বাস রেখে চল। ভোকালটা বানাও, নিজেরটা দাও। গুরু কভু ভোকালটা বানাও। সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অপয়। আর গুরু কভু সামান্য ধন নয়, সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অনন্ত সীম গুরু অনন্ত বয় গুরু অক্ষয় অপয়। অক্ষয় অপয়। কথাটা কি বোঝা যাচ্ছে? চারটি তত্ত্ব। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর গাই অমুকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না, অমুকের কাছ থেকে। গুরু বাক্য প্রতিপালনকারী করা শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেন। এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা, নাকি? এগুলো কি বিপদগামী করার কথা নয়? এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বজ্জাতি ছেড়ে দিও। এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন? দল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। আমি যদি ভক্তি করতে পারি, কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না। এই দেহটাই তো কৃষ্ণের, আমি কার? আমি কার? খালি বৃন্দাবনে কৃষ্ণ আসে, ও বৃন্দাবন তো নয়। কি বলছে? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণা বিহে নারদ। ও এইটা পড়ো নাই না? এগুলো কানে ঢোকে না। ভগবান কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের কাছে থাকি। তাহলে ভক্ত গাইরস্থ হোক আর ঋষি হোক আর মুসি হোক, ও দেখে না। ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা। যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কি না? কি বাবারা কি বলে? কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না?